হ্যালো, হ্যালো। দেখ, থাম্বনেল দেখে বুঝেই গেছিস যে আমি আজকে কি নিয়ে তোদের সাথে কথা বলতে এসেছি, তাই তো? থাম্বনেল এবং তার সাথে সাথে এই যে পিছনে দেখতে পাচ্ছিস লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য ও প্রয়োগ। আ তবে এখানে আমি সেই সব ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো বা প্রয়োগগুলো বলবো যেগুলো আ স্পেশালি এই বছরের জন্য আমার কাছে মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট সেগুলোই। তবে আরেকটা কথা, ওই যে আমি বারবার বলি তোদের একদমই বেশি সময় নেব না, যা শুনবি কি বলছি একটু ভালো করে শুনবি, ভালো করে যেগুলো বলবো একটু বেশি ভালো করে রিভাইজ করবি, আর যেগুলো বলবো না সেগুলো করবি, বাট ঠিক আছে সেগুলো আমরা হয়তো দেখে নিলাম বা একবার রিভাইজ করলাম, আর এগুলো আমরা বারবার করে এই মুহূর্তে রিভাইজ করে নেব, কেমন? যদিও উপপাদ্যের প্রসঙ্গে আমি যদি আসি, তো তোরা এরকম কেউ নেই যারা আগের বছর যে দুটো উপপাদ্য পড়েছে সেই দুটো তোরা বেশিরভাগই সেই দুটো বাদ দিয়ে বাকি সমস্তগুলোই করছিস, তাই না? তো তার মধ্যে থেকেও তো কিছু ইম্পর্টেন্ট থাকে, তো সেই ইম্পর্টেন্টগুলো আজকে বলছি। কি কি? দেখ, প্রথম কথা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা প্রথমে লিখেছি, মানে এমন নয় যে এটাই সুপার ডুপার ইম্পর্টেন্ট আমাদের কাছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, বাট ঠিক আছে, এটা ছাড়াও আমাদের কাছে আরও অনেক মানে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য রয়েছে। বাট হ্যাঁ, করে যেতে হবে আমাকে এটা। আর এটা একদমই ছোট্ট প্রমাণ, একটা একদম ছোট্ট প্রমাণ, সুন্দর প্রমাণ, তো ইজিলি তোরা করে উঠতে পারবি। সেকেন্ড কি আছে না, কোনো একটা বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই প্রমাণটা। ঠিক আছে, এই প্রমাণটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই বছরের জন্য। ঠিক আছে, আচ্ছা। তারপর কি আছে না, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব কি করবে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। আর তার কনভার্সটা, মানে যদি কেন্দ্র থেকে কোনো একটা লম্ব টানা হয় তাহলে আমরা কি বলবো, কোনো একটা জ্যায়ের উপর লম্ব টানা হলে বলবো জ্যাটিকে সেই লম্বটি সমদ্বিখণ্ডিত করবে, যেরকম বললাম ঠিক সেরকম। উল্টোটা কি না, যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো স্ট্রেট লাইন আসে, যে স্ট্রেট লাইনটা বৃত্তের কোনো একটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি যে ওই যে স্ট্রেট লাইনটা ছিল সেটা হচ্ছে কি না, জ্যায়ের সাথে লম্ব, উল্টোটা। ঠিক আছে, তো এই দুটোও করবি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসলে আসতে পারে। আর এই বছরের জন্য তোরাও জানিস, আমরা সবাই জানি অনেক দিন দেয়নি এটা, অনেক দিন দেয়নি, অনেক বছর দেয়নি, দিন বললে ভুল হবে, অনেক বছর এই উপপাদ্যটা আমাদের আসেনি। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা আশা করা যায় যে এই বছরের জন্য সবচেয়ে 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 ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আশা করছি যে এই বছর মধ্যশিক্ষা পর্ষদ আর একে ভুলে যাবে না, এটা দেবে। আবার হ্যাঁ, পিথাগোরাস থেকে কোনো কোনো সময় পিথাগোরাসের বিপরীতটাও দিয়ে দেয়, কারণ মাঝখানে আমরা দেখেছি যে পিথাগোরাসটা পড়েনি, বাট পিথাগোরাসের বিপরীত উপপাদ্য পড়েছে। হ্যাঁ, এবার এই যে ধর অনেক বছর পড়েনি, তো সেই কারণে প্রথম নাম্বার হচ্ছে দেওয়া উচিত। আবার অনেক সময় কিভাবে বলতো যে আচ্ছা ঠিক আছে চলো এই বছরই বাচ্চারা এটা তো করে আসবেই, তাহলে ওদের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। দেখ, বলা যায় না, প্র্যাঙ্ক মিনস এরকম যে কোয়েশ্চেন তো কোনো না কোনো একটা টাফ থাকে, তো হয়তো হয়তো ম্যাথসটাই দিয়ে দিল, আর ম্যাথস দিল কোথায় না, আমাদের উপপাদ্যর কাছে হয়তো। যাই হোক, আমরা হার তো মানবো না, এটা ছাড়াও আমাদের অপশনাল কিন্তু অনেকগুলো করা থাকছে। সদৃশতার যে উপপাদ্যটা রয়েছে সেটা আমাদের বলতে পারিস 1 বছর পর পর কি 2 বছর পর পর আসতেই থাকে ওটা। তো এই বছর আমি বলবো যে ওটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওখান থেকে প্রয়োগ আসতে পারে। ঠিক আছে, যেরকম পিথাগোরাস থেকে, দেখ পিথাগোরাস থেকে যদি উপপাদ্য দিয়ে দেয় তাহলে এখান থেকে প্রয়োগ আসার সম্ভাবনাটা একটু কমে যায়, মানে আসা উচিত নয় অ্যাকচুয়ালি। এবার যদি দিয়ে দেয় দেন এটা আমারও মানে খারাপ কপাল, তোদের তো খারাপ কপাল মানে আছেই, তোদের খারাপ কপাল বটে, ওটা নিয়ে কোনো কথা নয়। তো যাই হোক, এই ছিল উপপাদ্য। খুব বেশি দেখ উপপাদ্য আমি দিইনি, 1 2 3 4 5 6 6টা দিয়েছি। আর হ্যাঁ বলেছি বাকিগুলো একটু কিন্তু চোখ বুলিয়ে নিবি, হ্যাঁ, যাতে যদি পড়ে যায় যেন আটকে না যাস। ঠিক আছে, নেক্সট আমি আসছি কোথায় না, আমাদের যে প্রয়োগ ছিল সেই প্রয়োগগুলো তোরা অনেকবার জানতে চেয়েছিস যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো কী কী। তো ইম্পর্টেন্ট প্রয়োগগুলো যেগুলো আমার চোখে, ঠিক আছে, আছে না যে পাখির চোখে শহর, ঠিক সেরকম আমার চোখে ইম্পর্টেন্ট উপপাদ্য। আগের বছর আমি যেগুলো বলেছি সেখান থেকে পড়েছে, তাই বলে এমন নয় যে এই বছরও পড়বে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আমি আর কি করছি, বাট হ্যাঁ আসতেই পারে, মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই রেখেছি। এবার বলবি যে ম্যাম আপনি এতগুলো দিয়েছেন,
আরে করতে তো যেতে হবে নাকি, করে তো এগুলো সব যেতে হবে না। আমি আগেই বলেছি যে তোরা মাধ্যমিক দিচ্ছিস, এমন নয় যে আমি তোদের কোশ্চেন পেপারের মানে কোশ্চেনে যেটা আসবে আমি তোকে দুটো বলবো দুটোই আসবে, তারপর দেখলি এলো না, তখন কি করবি ওখানে গিয়ে? কাকে মারবি? আমাকে তো মারতে পারবি না, কোনো কিছু করতে পারবি না, সুতরাং তোর নাম্বারটা যাবে। তার থেকে বেটার হয় আমরা, আর প্রত্যেকটাই এগুলো তোরা করেছিস, সুতরাং তোদেরকে একবার করে আরও ভালো করে চোখ বুলিয়ে নিতে হবে আর প্র্যাকটিস করে নিতে হবে, রাইট? আর একটা জায়গার মধ্যে প্রত্যেকটা প্রয়োগকে আমরা রাখবো, যতগুলো প্রয়োগ করেছিস প্রত্যেককে বলছি একটা কপির মধ্যে বা 2-3টে পেজের মধ্যে করে রাখ, সেটাকে স্টেপল করে রাখ। যখন যাবি পরীক্ষা দিতে সেই প্রয়োগগুলোকে এক নজরে দেখতে পাবি। তুই যদি কোনো গাড়িতে যাচ্ছিস, বাসে যাচ্ছিস, বাইকে যাচ্ছিস, যেখানেই যাচ্ছিস, তুই হাতে এগুলো অ্যাটলিস্ট মানে দেখে দেখে যেতে পারবি মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে, ঠিক আছে? নাম্বার 1, কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর এর উল্টোটাও দিতে পারে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ঠিক আছে? এটা এবং তার সাথে সাথে কনভার্সটা। নেক্সট, কি আছে, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান হবে। এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে আমাদের যে প্রয়োগটা আসে, ঠিক আছে? মানে এর প্রয়োগ এটা 2 নম্বরের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর প্রয়োগ 2 নম্বরের অঙ্কের জন্য বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। ডিরেক্টলি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র এটা বলে দেওয়া না থেকে আবার এরকম করে বলা থাকতে পারে যে ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক, প্রমাণ করো অ্যাঙ্গেল A = 90 ডিগ্রি। তার মানে তোকে কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে হচ্ছে, তাই না? নেক্সট, বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ইয়েস, যেরকম বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র হয় বা আয়তক্ষেত্র হয়, ঠিক সেরকম বৃত্তস্থ সামান্তরিক কি হবে না ট্রাপিজিয়াম হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এবং কি হবে তার কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হবে। এটা পড়লে পুরোটা একসাথেই প্রমাণটা পড়বে, ঠিক আছে? মানে হাফ পড়বে না এরকমটা নয়, পুরোটাই আসে। নেক্সট, চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ, ঠিক আছে? অর্থাৎ চতুর্ভুজটি ভেতরে যে চতুর্ভুজটা হবে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাগেন বলছি, এটাও বলে দেওয়া থাকতে পারে যে ধরি ABCD হলো একটি চতুর্ভুজ, ABCD কোণের সমদ্বিখণ্ডক পরস্পর PQRS বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করো PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই টাইপেও লিখে দিতে পারে, কেমন? নেক্সট, প্রয়োগ 18টা দেখ। প্রয়োগ 18 কি বলেছে না, একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করেছি, তোদের বইয়ের যে প্রয়োগ 18 যেটা, বর্ধিত AB ও CD বাহুদ্বয় এটা DC মানে DCর দিকে নিয়ে যেতে হবে, বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে PA × PB = PC × PD। দেখ, যদি এখান থেকে বৃত্তস্থ চতুর্ভুজ থেকে যদি উপপাদ্যটা না দেয়, তাহলে এই যে আমি বৃত্তস্থ যতগুলো আমি বললাম বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যতগুলো উপপাদ্য বললাম, প্রয়োগ বললাম, প্রত্যেকটা প্রয়োগ কিন্তু আর ইম্পর্টেন্ট তখন থাকছে না। যদি আমাদের উপপাদ্যে না আসে তাহলে এগুলোর থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট, কেমন? এবার বলবি যে শুধু আপনি বৃত্তস্থ চতুর্ভুজ থেকে দিয়েছেন, রুকো যারা, সাবার করো, একদমই না। দেখ, আমি আবার কিন্তু দিয়েছি এই প্রয়োগ 4 এগুলো হচ্ছে পিথাগোরাস থিওরেম থেকে। প্রয়োগ 4 আছে, প্রয়োগ 6 আছে, প্রয়োগ 7, প্রয়োগ 9 বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রয়োগ 9টা যেরকম ইম্পর্টেন্ট বলছি, ঠিক সেরকম এর প্রয়োগও ইম্পর্টেন্ট। এর প্রয়োগ কোথায়? দেখ, যেরকম একটা উপপাদ্যের প্রয়োগ আসে 3 নাম্বার, ঠিক সেরকম একটা প্রয়োগেরও প্রয়োগ আসে 2 নাম্বারে, হ্যাঁ না? তো আমাদের এগুলো মনে রাখতে হবে। লাইক এই যে প্রয়োগ 19-এর রেজাল্টগুলো বিশেষ করে আমাদের খুব কাজে লাগে। যে AB² কি আছে BC × BD, AD² this, AD² তো এটা আমরা অনেকবার ইউজ করেছি, তাই না? এটা ইউজ করিনি, বাট 2 নাম্বারটা আমরা অনেকবার ইউজ করেছি। আর লাস্টলি রেখেছি একটা কি না, সমকোণী ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল A যদি সমকোণ হয়, অতিভুজ BC এর উপর লম্ব AD হলে প্রমাণ করি যে this = this, ঠিক আছে? তো এই হলো আমি যে উপপাদ্যগুলো এবং প্রয়োগগুলো দিতে চেয়েছিলাম তোদের কাছে। তো এগুলোই হচ্ছে আমার চোখে ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, কোনো টাইমে আমরা দেখেছি এমন কিছু একটা দিয়ে দেয় যেটা করতে আমাদের বেশ অসুবিধে হয়, বাট আর একটা দেয় যে প্রয়োগের কথা বলছি, আর একটা যে প্রয়োগটা দেয় সেটা ভীষণ সোজা থাকে। তো এগুলো ছাড়া আমি আর যা করিয়েছি, ঠিক আছে, ইউটিউবে বল বা যারা ব্যাচে আছিস ব্যাচে, প্রত্যেকটা কিন্তু করবি, কেউ মিস করবি না, কেমন?
ঠিক আছে? আর কি যদি না কমন পড়ে তাহলে কি করতে হবে? তাহলে আমরা প্রথমে পড়বো। পড়ে পর ছবিটা ড্র করার চেষ্টা করব। ছবি ড্র হলে সেখান থেকে কিছু লিখতে পারবো। তারপর চেষ্টা করব যে আমার কোনো উপপাদ্য আমি ওখানে কাজে লাগাতে পারছি কি পারছি না, সেইগুলো দেখে আমরা কিছুটা হলেও চেষ্টা করব যাতে প্রমাণ করতে পারি। যাতে করে আমার পুরো ৩ নাম্বারে ৩ নাম্বারে না কাটা যায়। আমি ১ নাম্বার বা ১.৫ নাম্বার যাতে পেতে পারি ওখান থেকে, সেটা একবার আমরা চেষ্টা করব। কেমন? তো মেবি এটাই হচ্ছে আমার ম্যাথসের জন্য তোদের লাস্ট সাজেশন। আর ম্যারাথন তো অলরেডি হয়ে গেছে, যারা দেখিসনি তারাও অবশ্যই দেখবি, যদি যখন ম্যাথস রিভিশন করবি তখন দেখে নিস। ঠিক আছে? তো চল তাহলে, প্রত্যেককে অল দ্য বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দে তোরা। টাটা।